আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, সেই চ্যানেল থেকে ইনকাম করব ভিডিও দিয়ে। ইউটিউবার হওয়া কি এতটাই সহজ? আবার ইউটিউবার হওয়াটা কিন্তু এতটাও কঠিন না। আপনারা চাইলেই কিন্তু ইউটিউবার হতে পারবেন। হয়তো আপনারা ভাবতে পারেন ইউটিউবার হওয়া কঠিন কেন? তাহলে আমি বলি। আবার ভাবতে পারেন ইউটিউবার হতে আবার কি লাগে? ইউটিউবার হতে তো একটা ভিডিও স্টিক, একটা মাইক্রোফোন আর একটা হাতের মোবাইলে ফোনই যথেষ্ট। হ্যাঁ, আপনারা ধারণা ঠিকই আছে যে একটা মোবাইল, একটা ভিডিও স্টিক আর একটা মাইক্রোফোন হলেই কিন্তু ইউটিউবার হওয়া সম্ভব। কিন্তু আপনাদের এটা ভুল ধারণা। আপনাদের এটা সম্পূর্ণই ভুল ধারণা। কারণ হচ্ছে আমি যেভাবে আমার এতদিনে ইউটিউবে আসা, আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আজকে অনেক দূরে উঠেছি। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে কিন্তু উঠতে পারতাম না। এখন কথা হচ্ছে ইউটিউবার হওয়াটা কি এতটাই সহজ? হ্যাঁ, এতটাই সহজ। আপনার ইউটিউবার হতে কিছুই লাগবে না, কিছুই না। আমি মনে করি আপনার ইউটিউবার হতে কিছুই লাগবে না। বিশ্বাস হয় না আমার কথা? তাহলে শুনুন। আপনার হাতে যে মোবাইলটা আছে, সেই মোবাইল ফোনটা দিয়ে ভিডিও করবেন। ভিডিও করার পরে আপনি কি করবেন? একটা চ্যানেল খুলবেন। তার আগে হচ্ছে ভিডিওটা যেখানে করবেন, ভিডিওটার যেন ভালো থাকে, ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, লোকেশনটা জানি ভালো থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে চ্যানেলটা খুলবেন, এমন চ্যানেল খুলবেন চিন্তা ভাবনা করে দিবেন, নামটা দিবেন চ্যানেলের। আর কোন ক্যাটেগরি, যদি ফানি ক্যাটেগরি হয় তাহলে ক্যাটেগরি ফানি দিয়ে দিবেন। যদি আপনি মিউজিক ভিডিও বানান তাহলে মিউজিক ভিডিও অথবা ব্লগার ভিডিও দিতে পারেন আর কি, মিউজিক ব্লগার। এখন কথা হচ্ছে হলো যে আপনি তো সকল ধরনের ভিডিও বানাবেন। ওয়াজ বাদ দিয়ে মিউজিকের যত ভিডিও আছে সব ভিডিও বানাবেন। তাহলে ক্যাটাগরি কি দেবেন? তাহলে আপনাকে ওই ব্লগিং এ দিতে হবে। আপনি কি করবেন তখন? আপনাকে ইউটিউবার হতে হলে সর্বপ্রথম হচ্ছে আপনার মেধা থাকতে হবে। যার যত বেশি মেধা আছে সে তত এগোতে পারবে বেশি, এবং পরিশ্রমী হতে হবে। যদি আপনারা পরিশ্রম না করেন তাহলে কিন্তু ইউটিউবার হতে পারবেন না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি আজ 4 বছর হলো ইউটিউবের মাঝে আছি, কিন্তু আপনারা 3 বছর, বিগত 3 বছর আমাকে কোনো রেসপন্স করেন নাই। কিন্তু এই বছরে এসে আপনারা আমাকে যে পরিমাণে সাপোর্ট দিয়েছেন এবং আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, সে কারণে কিন্তু আমি উঠে গেছি। কারণ একটাই, আমি এই বছরে এসে পরিশ্রম করেছি। অন্য ওই যে 3 বছর গেছে, ওই 3 বছরে আমি কোনো পরিশ্রম করিনি। এজন্য আমি কোনো রেসপন্সও পাইনি আপনাদের কাছ থেকে। আমি কিন্তু এই বছরে এসে প্রচুর পরিশ্রম করেছি এবং আমার ভিডিওগুলি কিন্তু ফলোতে যাওয়া ধরেছে। আর ওই 3টা বছর আমার ভিডিওতে ভিউ হতো 100, 150, কিংবা হতোই না, কোনোটাতে একদম জিরো। তাহলে এখন কথা হলো যে আমাকে বলতে পারেন যে আপনি এত দূর আসলেন কিভাবে? আমি এতদূর এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সাপোর্টের কারণে। আমি আপনাদেরকে বলি, ইউটিউবার হতে হলে শুধু জিনিসপাতি থাকলেই হবে না, সাথে আপনার মেধা এবং পরিশ্রম দুটোই লাগবে। যেমন ধরেন, আমি একটা ভিডিও বানাবো ভাবতেছি, ভাবতে ভাবতে হঠাৎ করে একটা ভিডিও মনে এসে গেল। সেই ভিডিওটা আমরা সুন্দর করে ভিডিও করে বানিয়ে ফেললাম। কিন্তু এখন ভিডিওটা ছাড়তে হবে তো নাকি? এখন ভিডিওটা ছাড়ার জন্য কিন্তু আমাদেরকে সর্বপ্রথম কাজ কি করতে হবে? সর্বপ্রথম কাজই হবে হচ্ছে আমাদের ভিডিওটা কিভাবে ছাড়লে আমরা ফর ইউতে যাবে, ট্রেন্ডিং এ যাবে। সর্বপ্রথম হচ্ছে আপনি যখন ভিডিওটার টাইটেল লিখবেন, এমন টাইটেল লিখবেন যেই টাইটেলটাতে আপনার ভিডিও সার্চ করা মাত্রই যেন আপনার ভিডিও সামনে চলে আসে, সকল ভিডিওকে পিছনে ফেলে আপনার ভিডিও সামনে চলে আসে। এই রকম স্কিল যার মধ্যে আছে সেই কিন্তু ইউটিউবার হতে পারবে। দেখেন, আমি কিন্তু অনেক চেষ্টা করেছি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সফল হতে পারিনি।
এখন আপনারা এত পরিমাণের সাপোর্ট করেছেন আমাকে, আমি কিন্তু এখন একজন সম্পূর্ণ ইউটিউবার হিসেবে পরিণত হয়েছি। আপনারাও কিন্তু এরকম ইউটিউবার হতে পারবেন, শুধুমাত্র স্কিল এবং বুদ্ধি থাকতে হবে। আমার অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে আমি এটুকু শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।